प्रसादात् भगवत प्रसादो यस्य प्रसादान् गति कतोऽपि दयां स्तुवां तस्य यशस्रिशान्दं वन्दे गुरु श्री चरणारविन्दम् आजानो लम्बित भुजौ कनकावदातु संकीर्तनैकपि करो कमलायताक्षु विश्वम्बर द्विजवर युगधर्मपालो वन्दे जगत्प्रिय करो करुणायवतारो नमो त्रिकालशोत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः कौस्तुरीतिलकं ललाटपटले वक्षस्थले न कौस्तुभं नासाग्रेभरमुखितिकं करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तबलि गोपस्त्री परिवेष्टितं जयतु गोपालचूडामणि सप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासेन ततो जयमुदीरये शूरसभय शक्तिशरमूर्ति क्षेमवर्णदिगम्बरं व्यासनन्दन शुकमुनिचरणे कोटि कोटि करुत प्रणाम तुलसीकाननं जत्र पद्मवनानि च पुराणं पाठनं जत्र तत्र सन्निहितो हरि हरि भक्ति पराजेत हरि नाम परायणा दुर्वृत्तो वा सुवृत्तो वा कृष्णनित्यं नमो नमः पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातनं भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দরে করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে প্রতিমেনে বৈশ্য স্থলতে পাদে নগতের মোহ সকৃপা যশি দানেন সন্তু সন্তু অবলম্বনম बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण देवपायन बदिव्यास जीव की श्री शुक मुनि की श्री सुत मुनि की परीक्षित महाराज की सनकादि ऋषिवृंद की आपन अपन गुरुदेव की आपन अपन इष्ट देव की आज के आनंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम दशम स्कंद वामन अध्याय। सुधी भक्तबिंदगण,
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ক্রম অনুসারে আমরা আলোচনা করতে করতে আমরা আজকে ভাগবতের দশম স্কন্ধের 52 অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা 11 বৎসর 3 মাস 27 দিন, মথুরা লীলা 14 বৎসর, তারপরে তিনি দ্বারকাতে এসেছিলেন দ্বারকা লীলা করার জন্য। যদিও আমরা শাস্ত্রেতে পেয়েছি দ্বারকার কৃষ্ণ 14 কলা, মথুরার কৃষ্ণ 15 কলা আর বৃন্দাবনের কৃষ্ণ 16 কলায় পরিপূর্ণ। এই দাপরে 3 কৃষ্ণ 3 ভাবে লীলা করে গিয়েছেন। শ্রীধাম বৃন্দাবনের শ্রীকৃষ্ণের প্রিয়সী হলেন রাধারানী, মথুরার কৃষ্ণের প্রিয়সী হলেন কুব্জা, আর দ্বারকার কৃষ্ণের প্রিয়সী হলেন 16,108 মহিষী। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে জরাসন্ধুর 18 বারের যুদ্ধ, 17 বার তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করলেন, পরাজিত হলেন। 18 বারের সময় যুদ্ধ করার সময় তিনি সঙ্গে করে নিয়ে গেলেন 11,000 ব্রাহ্মণ। ভগবান চিন্তা করলেন এখন যদি আমি অস্ত্র প্রয়োগ করি তাহলে ব্রাহ্মণদের উপরে যদি অস্ত্র পড়ে তাহলে আমার ব্রহ্মহত্যা পাপ হয়ে যাবে। আমার যুদ্ধের দরকার নাই, আমার মথুরা রাজ্যের দরকার নেই, তথাপিও ব্রাহ্মণদেরকে রক্ষা করা আমার কর্তব্য। কারণ গো ব্রহ্ম হিতায় চ, আমরা বলি না গোবিন্দায় নমঃ বা শ্রীকৃষ্ণায় নমঃ। এই জন্য গাভী, গোমাতা, ব্রাহ্মণ এদেরকে রক্ষা করা তিনার কাজ। এই জন্য বললেন দাদা যুদ্ধ করব না, সব ধন সম্পত্তি ফেলে দাও, যা ওরা লুণ্ঠন করে নিতে পারে নিয়ে যাও, আমরা সবাই চলে যাই। এই জন্য শ্রীকৃষ্ণ বলরাম তারা দ্রুত বেগে দৌড়ে প্রসেন পর্বতের উপরে গিয়ে উঠেছিলেন। জরাসন্ধু চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছিল, মনে করেছে যে কৃষ্ণ বলরাম সেখানেই পুড়ে মারা গিয়েছে, কিন্তু সেখান থেকে এমনভাবে লাফ দিলেন একেবারে সোজা দ্বারকায় গিয়ে পৌঁছে গেলেন। দ্বারকা আগেই থেকে নির্মাণ করেছিলেন। গত পরশু দিনের পাঠে আমরা আলোচনা করেছিলাম দ্বারকা কিভাবে নির্মাণ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে আমাদের দক্ষিণ ভারতে আরব সাগরের উপকূলে একটা দ্বীপ উঠেছিল, নতুন দ্বীপ গড়েছিল, তার মধ্যে বিশ্বকর্মাকে দিয়ে স্বর্ণময় দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমানে সেটা দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের সঙ্গে সঙ্গে এটা জলের নিচে তলিয়ে গিয়েছে সেই স্বর্ণময় দ্বারকা। যাই হোক, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এখন দ্বারকাতে গিয়ে অবস্থান করতেছেন। উগ্রসেন মহারাজ সেখানে রাজা হয়ে বসেছেন। এইবার প্রথমে বলরামের বিবাহের কথা আলোচনা করেছেন দশম স্কন্ধের 52 অধ্যায়ে। বলরামের স্ত্রীর নাম ছিল রেবতী। এই রেবতী সত্যযুগে উৎপন্ন হয়েছিলেন, তারপর ত্রেতাযুগ গিয়ে দাপর যুগের শেষে গিয়ে ওনার বিয়ে হয়েছে। আমরা তো সাধারণ জগতে যদি মেয়েদের বয়স বেশি হয় ছেলেদের চাইতে, তাহলে সেখানে আমরা বিবাহ দেই না। মেয়ের বয়সটা কম হতে হবে, ছেলের বয়স থেকে 2-4 দিন 5 দিন হলো কম হওয়া চাই। কিন্তু সত্যযুগে উৎপত্তি হয়েছিল, তারপর ত্রেতাযুগ গেল, তারপর দাপর যুগ, এর শেষ দিকে গিয়ে বলরামের সঙ্গে বিবাহ হয়েছিল। তো সুখদেব বলছেন, হে পরীক্ষিত মহারাজ, সপ্তম মন্বন্তর, আমরা যে মন্বন্তরে বাস করতেছি এই মন্বন্তরের নাম হলো সপ্তম মন্বন্তর। প্রত্যেকটা মন্বন্তরে 71 বার সত্যযুগ হয়, 71 বার ত্রেতাযুগ হয়, 71 বার দাপর যুগ হয় এবং 71 বার কলিযুগ হয়। এইভাবে 71 দিব্য চতুর্যুগে গিয়ে এক মন্বন্তর কাল হয়ে থাকে। আমরা বর্তমানে সপ্তম মন্বন্তরে আছি। এই মন্বন্তরের নাম হলো বৈবস্বত মনুর মন্বন্তর। এই মন্বন্তরেও আমাদের 28টি সত্যযুগ, 28টি ত্রেতাযুগ, 28টি দাপর যুগ গত হয়ে গেছে, আর 28 নাম্বার কলিযুগ চলতেছে। তাহলে সত্যযুগে প্রথম মন্বন্তরের প্রথম যে সত্যযুগ, ওই সত্যযুগেতে আনর্ত দেশেতে একজন রাজা ছিলেন যার নাম ছিল রেবত। তার পুত্রের নাম ছিল কুকুদুমি। তিনি নিঃসন্তান ছিলেন, অতঃপর সন্তান প্রাপ্তির জন্য তিনি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞকুণ্ড হইতে একটি কন্যা আবির্ভাব হয়েছিলেন, অজনীসম্ভবা কন্যা আবির্ভূত হলেন। রাজা তখন তার নাম কি রাখবেন বলছেন, আমার বাবার নাম যখন রেবত, তাহলে আমার মেয়ের নাম রাখবো রেবতী, ওর দাদু
দাদু আর নাতনির নামের সঙ্গে মিলে গেল। কুকুদমির মেয়ের নাম রাখলেন রেবতী, কুকুদমির বাবার নাম হলো রেবত। তাই আমার বাবার নাম যখন রেবত আছে, তাহলে আমার মেয়ের নাম লাগবে রেবতী। এইভাবে দাদু আর নাতনির নামের সঙ্গে মিল ছিল, রেবতী রেবত। রাজা কুকুদমি সেই কন্যাটা বড় অপূর্ব সুন্দর কন্যা। চিন্তা করলেন, আমার এই কন্যাকে বিবাহ দিব, এমন উপযুক্ত বর কোথায় পাবো? কারণ সে যজ্ঞকুণ্ড থেকে প্রকট হয়েছে, আবির্ভাব হয়েছে, সুতরাং একে বিয়ে দেওয়ার মতন উপযুক্ত তো কোনো পাত্র আমি খুঁজে পাচ্ছি না। তখন তিনি কি করলেন, ব্রহ্মার নিকটে গেলেন উপস্থিত, মেয়েকে সঙ্গে করে নিয়ে। মেয়েকে নিয়ে ব্রহ্মার নিকটে উপস্থিত হয়ে বললেন, হে ব্রহ্মা ঠাকুর, আপনি কৃপা করে বলুন আমার এই মেয়ের উপযুক্ত বর কোথায় আছে। তো সেখানে যাওয়ার পরে দেখেন ওখানে গান বাজনা হচ্ছে, অপ্সরাগণ উর্বশীগণ নৃত্য করতেছেন, গন্ধর্বরা গান করতেছেন। এখন গান কীর্তন শেষ না হলে তো কিছু বলা যায় না। এই যে কিছুক্ষণ সময় ব্রহ্মলোকে ছিলেন, ততটা সময়ের মধ্যে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ 27 বার গত হয়ে গেছে। তাহলে ব্রহ্মলোকের 1 মিনিট সময়টা কতটুক আমাদের এখানে। যাই হোক, প্রণাম করে বললেন যে আমার মেয়ে উপযুক্ত বর আমি পাচ্ছি না, আপনি কৃপা করে বলুন কোথায়। বলে তুমি তাড়াতাড়ি যাও, ভারতবর্ষের দক্ষিণ দিকে একটি সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপ হয়েছে, ওই দ্বীপের নাম এখন দ্বারকাপুরী। সেখানে ভগবান শঙ্কর্ষণ বলরাম রূপে অবতীর্ণ হয়ে লীলা করতেছেন। তিনার নিকটে গিয়ে আপনার এই কন্যাকে বিবাহ দিন, সেই হলো আপনার উপর। তাড়াতাড়ি যাও, না হলে এই যুগও শেষ হয়ে যাবে, তাদের লীলা অবসান করে চলে যাবে, কলিযুগ চলে আসবে, তাহলে তোমার মেয়ে বিয়ে দেওয়া সম্ভব হবে না। তাই তিনি অতি তাড়াতাড়ি দ্রুত বেগে সেখান থেকে চলে আসলেন। চলে এসে দ্বারকাতে উপস্থিত হলেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন, বলরাম শেষনাগকে প্রণাম করে বললেন যে আমি ব্রহ্মার আদেশে এসেছি আমার এই কন্যা সন্তানকে বলরামের হাতে বিবাহ দেওয়ার জন্য। গন্ধর্ব বিধি বিধান অনুসারে বিবাহ হলো। বিবাহ 7 প্রকার হয়ে থাকে, তার মধ্যে গন্ধর্ব বিধি অনুসারে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে এখন তিনি তো 21 হাত লম্বা, সত্যযুগের উৎপত্তি, তো এই জন্য রেবতী ছিলেন 21 হাত লম্বা। তো বলরামকে বলছেন কৃষ্ণ তো বৌদি এখন রেবতী, হ্যাঁ দাদা এত লম্বা বৌদি আনছেন, এখন ওর জন্য তো একটা টঙ্গর বানাতে হবে। 21 হাত লম্বা একটা বউ থাকতে গেলে ঘরে, তার ঘরটা কত উঁচা বানাতে হবে, কমসে কম 3 তলা বিল্ডিং সমান। আমাদের এখন বর্তমানে এক একটা 10 ফুট করে তো বানাই, এক একটা ঘরের হাইট সাধারণ 10 ফুট, তাহলে 3টা করে 3 10 30 ফুট যদি হয়, তাহলে 21 হাত লম্বা, তাও হবে না, আরও বেশি দরকার। তখন বলরাম কি করেছেন, তিনি লাঙ্গল দিয়ে ধরেছেন, বলরামের কাঁধে লাঙ্গল থাকে, লাঙ্গল দিয়ে মাথার মধ্যে ধরে এক টান দিয়েছেন, 7 হাত লম্বা করে দিয়েছেন। কারণ সত্যযুগে 21 হাত, ত্রেতা যুগে 14 হাত, দাপরেতে 7 হাত, এই দাপর যুগের অনুসারে 7 হাত লম্বা করে দিয়েছিলেন। আমাদের বৃন্দাবনের 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে একটি স্থান আছে যাকে দাউজি বলা হয়। সেই দাউজিতে এই রেবতীর শ্রীবিগ্রহ মূর্তিটা দেখতে পাওয়া যায়, না হলে আর কোথাও পাওয়া যায় না, ওখানেই সেবা পূজা হয়ে থাকে। যাই হোক, এইভাবে বিবাহ কার্য শুরু হলো। বলরাম সবাইকে নিয়ে সুখে বাস করতেছেন। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা করছেন, সেই সময়ে বিদর্ভ দেশ নামে একটি দেশ ছিল, সেটা হলো বর্তমানে আমাদের অরুণাচল। আমাদের ভারতবর্ষে যে আমরা অরুণাচল প্রদেশ বলি, এই অরুণাচল প্রদেশের নাম ছিল আগে বিদর্ভ দেশ। এটা তো পরবর্তী সময়ে অরুণাচল নাম হয়েছে, যেহেতু ভারতবর্ষের মধ্যে সবার আগে ওখানে সূর্য উদয় হয়। আপনাদের এখানে যদি 6টার সময় সূর্য উদয় হয়, তাহলে ওখানে 4টায় সূর্য উদয় হবে, 7টা 4:30 সূর্য উদয় হয়ে যাবে, এইরকমভাবে অবস্থা। সবার আগে ভারতবর্ষের যতটি প্রদেশ আছে, সব প্রদেশের আগে অরুণাচলে আগে সূর্য উদয় হয়, এই জন্য তার নাম অরুণাচল। যাই হোক, তার নাম ছিল তখন বিদর্ভ দেশ। সেই দেশের রাজার নাম ছিল ভীষ্মক, পিতামহ ভীষ্ম নয়, ইনার নাম ছিল ভীষ্মক। ভীষ্মক নামে রাজা ছিলেন।
তিনার 5টি পুত্র সন্তান ছিল আর 1টি কন্যা সন্তান ছিল। পুত্রের নাম ছিল রুক্মী, রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী, আর কন্যার নাম ছিল রুক্মিণী। রুক্মিণী ছিলেন সব থেকে কনিষ্ঠ বোন, সকলের আদরের বোন, ছোট বোন, সকলের আদরের বোন। তো মধ্যে মধ্যে দেবর্ষি নারদ ওই বিদর্ভ দেশে যেতেন আর ওই ভীষ্মের সঙ্গে বসে বসে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতেন, কৃষ্ণ কথা বলতেন, কৃষ্ণলীলা তিনি গান করতেন। রুক্মিণী তো ছোটো, বাবার কাছে মার কাছে বসে বসে কৃষ্ণের কথা শুনতেন। কৃষ্ণ দেখতে এরকম সৌন্দর্য, কৃষ্ণর ঐশ্বর্য, বলবীর্য, গুণ, বীরত্ব, সম্পদ, এই সমস্ত সব কিছু লীলা বলতেন। কৃষ্ণ কথা শুনতে 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 তিনি মনে মনে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন। রুক্মিণী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন, আমি বড় হলে কৃষ্ণকে বিয়ে করব, আর অন্য কাউকে বিয়ে করব না। কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছেন। পিতা ভীষ্মদেবেরও ইচ্ছা আছে যে যদি আমার মেয়েটা কৃষ্ণের কাছে বিয়ে দিতে পারতাম তাহলে তো সোনায় সোহাগা হতো, আমার মেয়েরও জীবনটা ধন্য হতো। কারণ কৃষ্ণ যে ভগবান এটা ভীষ্ম জানতেন, কারণ দেবর্ষি নারদের মুখ থেকে তিনি কৃষ্ণলীলার কথা শ্রবণ করছেন। করে করে এইভাবে তিনার মনে ইচ্ছা হয়েছে। দেখতে দেখতে রুক্মিণী এখন বড় হয়ে গেছেন, এমন বড় হয়েছেন এখন তিনার বিবাহের উপযুক্ত তিনি হয়ে গেছেন। সেই সময়ে দৈবক্রমে কি হয়েছে, একদিন শিশুপাল তিনি দিগ্বিজয় করতে বেরিয়েছেন। দিগ্বিজয় করতে 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 তিনি গিয়ে উপস্থিত হয়ে গেছেন এই বিদর্ভ দেশে। রুক্মিণী তখন তিনার সখীদেরকে সঙ্গে নিয়ে বনের মধ্যে ফুল তুলতেছেন, খেলা করতেছেন, ঝুলন ঝুলতেছেন ইত্যাদি। শিশুপাল দৃষ্টি পড়ল রুক্মিণীর উপরে, আরে এত সুন্দর অপূর্ব রূপ, এই মেয়েটাকে আমি বিবাহ করব। এখন খবরাখবর নিলেন এই মেয়ে কার মেয়ে, দেখা গেল ভীষ্মক এর মেয়ে। জিজ্ঞেস করে জানতে পারলেন যে ভীষ্মকের 5 পুত্র আছে, তারা মহারথী, মানে 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একজনে একা যুদ্ধ করতে পারে। তাহলে কতটুকু তার যুদ্ধবিদ্যার কৌশল জানা আছে, অস্ত্রবিদ্যা সম্পর্কে তার কত অভিজ্ঞতা আছে। সে দিব্য দিব্য অস্ত্র সব সিদ্ধি করেছে, মন্ত্র বললে চলে আসে। 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একা যুদ্ধ করেছে। চিন্তা করলেন যে যুদ্ধের পরিণাম কি হয় বলা যায় না, যুদ্ধে জয় হতে পারি, পরাজয় হতে পারি, মৃত্যু তো হবে না, মরব না। শিশুপালের তো এইটা আছে, হ্যাঁ, যে আমার মৃত্যু একমাত্র কৃষ্ণের হাতে, আর কারো হাতে নেই, কেউ আমাকে মারতে পারবে না পৃথিবীর। আর ছোটোবেলা থেকে এটা বরদান এক কথায়। এই জন্য মৃত্যু তো হবে না, যদি পরাজয় হয়ে যায় তাহলে তো এই সুন্দরী কন্যাকে বিয়ে করতে পারবো না, জয়লাভ করতে করা যাবে। তাহলে যুদ্ধের দ্বারা না করে আমি কৌশলের দ্বারা জয় করে নিব। তিনি কি করেছেন, রাজবাড়ির দিকে রওনা হয়েছেন। মিত্র 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 বলে বলে রাজবাড়ির দিকে রওনা হয়েছেন। রুক্মী বেরিয়েছে, কে আপনি? না, আমি চেদি দেশের রাজা দমঘোষের পুত্র, আমার নাম শিশুপাল, আমি আপনার সঙ্গে মিত্রতা স্থাপন করার জন্য এসেছি। ঠিক আছে, ভালো। উভয়ে অগ্নিসাক্ষী করে মিত্রতা স্থাপন করে নিলেন, বন্ধুত্ব হয়ে গেল। থাকছেন খাচ্ছেন, আমি দিগ্বিজয় করতে বেরিয়েছিলাম, এই পর্যন্ত আমি অনেক দেশ জয় করেছি, তবে তোমার এখানে আসার পরে আমার ইচ্ছা হলো যে তোমার সঙ্গে মিত্রতা স্থাপন করব, তোমার সঙ্গে যুদ্ধ করব না। দিগ্বিজয় এখন মিত্র হয়ে গেলে তো আমার যা তোমারও তা, আমার জিনিস তোমার, তোমার জিনিস আমার, এটাই তো বন্ধুত্ব, মিত্রতা। ঠিক আছে, তো মিত্রতার মাধ্যমে তিনি একদিন বসে বলছেন, বন্ধু একটু পাশা খেলি না বসে। তো রাজাদেরকে যদি কেউ পাশা খেলার আহ্বান করে তাদের পারে আর না পারে যেতে হবে, যুদ্ধেতে আহ্বান করলে যেতে হয়, ঠিক তেমনিভাবে পাশা খেলায়। তো রুক্মী পাশা খেলায় ততটা অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা কম। আচ্ছা, বন্ধু যখন বলছে ঠিক আছে, এই পাশা খেলা শুরু হয়েছে।
পাশা খেলতে 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 রুক্মী হেরে গেছে, শিশুপাল জয় হয়ে গেছে। শিশুপাল তো জানে পাশা খেলা, জয় হয়ে গেছে। বন্ধু, তুমি তো আমার কাছে হেরে গেলে, বলো আমাকে কি দিবে? পাশা খেলা হেরে গেছো, এখন বলো তুমি আমাকে কি দিবে? বলছে, বন্ধু আমি আর কি দিব, আমার তো যা আছে সবই তোমার, তোমার যা ভালো লাগে তাই নিয়ে যাবে। হ্যাঁ, বন্ধুত্ব মিত্রতা স্থাপন হয়েছে, এখানে কি আছে? বলে, তাহলে তোমার বোন রুক্মিণীকে আমার কাছে বিবাহ দাও, আমি আর কিছু চাই না, ধন সম্পত্তি, হাতি ঘোড়া, সৈন্য সামন্ত কিছু চাই না, তোমার বোন রুক্মিণীকে আমার কাছে বিবাহ দাও। রুক্মী এক কথায় রাজি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, আমার বোনকে তোমার কাছে বিবাহ দিব। বলে, তাহলে আর বিলম্ব নেই, বিবাহের ব্যবস্থা করো। আমি আর দিগ্বিজয় না করে এখন বিবাহ করে আমি আমার চেদি দেশে ফিরে চলে যাব। ঠিক আছে। রুক্মী গিয়ে বাবার কাছে উপস্থিত হলো, মার কাছে উপস্থিত হলো। মা বাবাকে আজকে এই ঘটনা হয়েছে, আমি শিশুপালের কাছে কথা দিয়েছি, রুক্মিণীকে সেখানে বিবাহ দিব। এখন তো ভীষ্ম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার তো ইচ্ছা যে কৃষ্ণর কাছে বিবাহ দিব, আবার আমার মেয়েরও ইচ্ছা কৃষ্ণকে বিয়ে করবে, অথচ এখন রুক্মী যে বলতেছে শিশুপালের কাছে বিবাহ দিবে, এখন কি করা যায়? তো প্রথমে তিনি রাজি হলেন না, ভীষ্ম রাজি হলেন না। কেন? শিশুপালের মতন বীর পৃথিবীতে কেউ নেই। শিশুপাল তো বীর রাজা, তোমরা কৃষ্ণর কাছে বিয়ে দিতে চাচ্ছ? কৃষ্ণ কি রাজা নাকি? কৃষ্ণ তো রাজা হয় নাই, কারণ কৃষ্ণ যদুবংশে জন্মগ্রহণ করছে, তার উপরে অভিসম্পাদ আছে। কৃষ্ণ কখনো রাজগদ্দিতে বসতে পারবে না, রাজা হতে পারবে না। সারা জীবন মাঠে ঘাটে গরু চড়িয়েছে, মাঠে ঘাটে গরু চড়িয়েছে সারা জীবন। তো একটা গরুর রাখালের কাছে আমাদের এত বড় আমাদের রাজকন্যাকে বিবাহ দিব, এটা হতেই পারে না। আর বিয়ে দিতে হলে শিশুপালের কাছে দাও, রাজার মেয়ে রাজার ছেলের কাছে বিয়ে দেওয়া হবে। তার মধ্যে আমি কথা দিয়েছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ আছি আমার মিত্রের কাছে, আমার প্রতিজ্ঞা যদি তোমরা পালন না করো, আমি এক্ষুনি তোমাদেরকে ত্যাগ করে চলে যাব, আর আমি কোনোদিনও তোমাদের বিদর্ভ দেশে ফিরে আসব না। এখন তো উনি তো বৃদ্ধ হয়ে গেছেন ভীষ্ম, চিন্তা করলেন আমার ছেলে একটা মহারথী, 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একা যুদ্ধ করতে পারে। এখন যদি সে চলে যায়, অন্যান্য দেশের রাজারা যদি আমার রাজ্য আক্রমণ করে, আমি সামলাতে পারবো না, আমার রাজ্য ধন সম্পত্তি সবই যাবে, তখন মেয়েও যাবে, সব কিছু চলে যাবে, কারণ যে জয় করবে সে তো সব কিছু নিয়ে চলে যায়। এখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন পুত্রকে রাজ্যে রাখার জন্য তখন তিনি সম্মতি দিলেন, ঠিক আছে তুমি যখন চাচ্ছ তাহলে দাও, শিশুপালের কাছে বিয়ে দাও, কি করা যাবে? তো কিভাবে বিবাহ দিবেন তুমি? দেখো, আমরা তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের আমাদের ধর্ম হলো স্বয়ম্বর সভা। চতুর্দিকে আমরা যত রাজারা আছে সবাইকে নিমন্ত্রণ দিব, সবাই আসবে, স্বয়ম্বর সভা হবে। সেই স্বয়ম্বর সভাতে মেয়ে মালা নিয়ে যাবে, ঘুরে 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 দেখে যাকে পছন্দ হবে তার গলায় মালা দিবে, তার সঙ্গে বিয়ে হয়ে যাবে। এখানে কোনো যুদ্ধ নেই, মারামারি নেই, হুড়াহুড়ি পারাবারি কিছু নেই। এই তো নিয়ম। তো তুমি কি এই নিয়মটাকে লঙ্ঘন করবে? তুমি কি বৈদিক বিধিতে বিবাহ দিবে? বলে, না না, ক্ষত্রিয় ধর্ম অনুসারে স্বয়ম্বর সভার ব্যবস্থা করব, চতুর্দিকে সবাইকে নিমন্ত্রণ দিব, সব রাজারা আসবে, রাজপুত্ররা আসবে, বড় বীর সৈন্যরা আসবে, যদি ওখানে কৃষ্ণও আসে, বলরামও আসবে, তবে এদেরকে তো নিমন্ত্রণ দিব না। বিনা নিমন্ত্রণে যদি এসে যায়, আসুক, তাতে কি হয়েছে, আসুক। কিন্তু রুক্মিণী মালাটা দিবে কিন্তু শিশুপালের গলায়, নিমন্ত্রণটা ঠিকই থাকবে, সব রাজারা আসবে যে হ্যাঁ স্বয়ম্বর সবারই ব্যবস্থা হয়েছে, কিন্তু রুক্মিণীকে সাবধান, এই মালা কিন্তু শিশুপালের গলায় দিবি, না হলে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিব। এই যে ব্রহ্মপুত্র নদী,
ভাসিয়ে দিব ওর মধ্যে। রোহিং অরুণাচল ব্রহ্মপুত্র নদী আসছে সেখান থেকে বেরিয়ে ওখান। তাহলে দেখো আগেই ওকে সাবধান করে দিয়েছেন, তোমাকে কেটে টুকরো করে দিব যদি শিশুপালের গলায় মালা না দেও। এবার কথাবার্তা পাক্কা হয়ে গেছে। এখন চতুর্দিকে হয়ে গেছে নিমন্ত্রণ দেওয়া, কিন্তু দ্বারকায় নিমন্ত্রণ দেওয়া হয়নি। দ্বারকায় নিমন্ত্রণ দেয়নি, কারণ দ্বারকা একটা ছোট্ট একটা দ্বীপ, এটাকে রাজ্য বলে বলাও হয় না। তারপরে 18 বারের যুদ্ধেতে কৃষ্ণ পালিয়ে এসেছে, এই জন্য কৃষ্ণ তাদের কাছে একটা কাপুরুষ, ওটা বীর পুরুষ নয়। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে আত্মরক্ষা করার জন্য গোপনে আছে সমুদ্রের মধ্যে ঘর বানিয়ে। এই জন্য একে নিমন্ত্রণ দেওয়া যাবে না, সব দিকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। রুক্মিণী বড় চিন্তার মধ্যে পড়লেন, ছোটবেলা থেকে আমার মনে বাসনা আমি কৃষ্ণকে বিবাহ করব, কিন্তু আমার দাদা এখন শিশুপালের কাছে বিবাহ দিতে চাচ্ছে, আমি শিশুপালের কাছে বিবাহ বইব না। তাহলে কি করা যায়? তিনি অনেক চিন্তাধারা করতে 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 হ্যাঁ, শাস্ত্রে একটা বিধান আছে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, তার মা বাবা যদি ওই ছেলের কাছে বিবাহ দিতে রাজি না হয়, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব, তাহলে তিনি ওই ছেলের সাহায্য নিতে পারেন, সাহায্য নিতে পারেন। এর একটা বিধান আছে। তো তিনি কিভাবে সাহায্য নেবেন? অনেক দূর, তো কোথায় দ্বারকাপুরী আর কোথায় অরুণাচল, বিদর্ভ দেশ, অনেক দূরের রাস্তা। আপনাকে ট্রেনে গেলেও 2 দিন লাগবে। যদি আপনি আমাদের এখান থেকে যারা দক্ষিণ ভারতে যায় বা পশ্চিম ভারতে যায়, 2 দিন লেগে যায় ট্রেনে যেতেও। তাহলে কি করা যাবে? এত দূর কোনো জানা নাই, শোনা নাই, চিনা নাই, না কৃষ্ণ আমাকে কোনো দিন দেখেছেন, না আমি কোনো দিন কৃষ্ণকে দেখেছি। হয়তো আমি নারদের মুখে কৃষ্ণগুণ শুনেছি, আমার কথা তো তিনি শুনেন নাই। এখন আমি তো কৃষ্ণকে ভালোবেসেছি, কৃষ্ণ ছাড়া অন্য কাউকে বিবাহ করব না বলে মনে মনে আমার প্রতিজ্ঞা। এখন কি করা যায়? তিনি তখন তাদের কুলপুরোহিত, তাদের যে পূজা পার্বণ করাতেন, কুলপুরোহিত, উনি খুব সহজ সরল এবং খুব সৎলোক ছিলেন। তো তিনাকে ডেকেছেন, ডাকার পরে আসার পরে ঘরের ভিতরে বসে যুক্তি করেছেন, আমি একটা চিঠি লিখে দিব, আমি একটা চিঠি লিখে দিব, ওই চিঠিটা আপনি কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে দিতে পারবেন? আপনাকে খুব তাড়াতাড়ি দ্রুত বেগে যেতে হবে, সে ঘোড়ায় হোক, রথে হোক, গাড়িতে হোক, যেভাবে হোক আপনি যেতে হবে। চিঠিটা কিন্তু আপনি খুলবেন না, চিঠিটা আপনি খুলবেনও না, পড়বেনও না, শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কারো হাতেও দিবেন না। যদি আপনার যেতে যেতে বিলম্ব হয়, তাহলে চিঠিটা ফেরত নিয়ে চলে আসবেন, আমার কাছে দিয়ে দিবেন। চিঠি খুলবেন না, পড়বেন না, কৃষ্ণ ছাড়া অন্য কারোর কাছে দিবেন না। ঠিক আছে। এবার রুক্মিণী চিঠি লিখতে বসছেন। প্রথমে শ্রীকৃষ্ণকে সম্বোধন করেছেন হে স্বামিনী, স্বামী বলে সম্বোধন করেছেন প্রথমে চিঠি লিখাতে। বিয়ে কিন্তু এখনো হয় নাই, বুঝেছেন? এবং একজনে আরেকজনকে দেখেও নাই, শুধু শুনতে শুনতে ভালোবেসে। হে স্বামিনী, আপনি জগতের মধ্যে পরম সুন্দর, আপনার গুণের কথা আমি দেবর্ষি নারদের মুখে শুনেছি। দেবর্ষি নারদের কাছে আমি আপনার গুণের কথা শুনেছি। ভগবানের কতগুলা গুণের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তো সেই সমস্ত গুণের কথা উনি শুনেছেন। যেমন ধরেন আমরা বলি না, অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হাসিতম মধুরম। ভগবানের সব কিছু মধুর হইতে মধুরতর। এই মধুর হইতে মধুরতর, তাই তিনি সবার থেকে সুন্দর, সব থেকে মধুর। তাই তিনি বলতেছেন, আমি এইভাবে শুনেছি আপনার রূপের কথা, গুণের কথা, মাধুর্যের কথা। আপনার চরণে আমার নিবেদন, এখন আমি লজ্জাশূন্য হয়ে
আপনাতে অনুরক্ত হয়েছি, এই কারণে আমি আপনাকে স্বামী রূপে বরণ করে এই চিঠিটার মাধ্যমে আপনাকে জানাচ্ছি। আপনার শ্রীচরণে আমি আত্মসমর্পণ করে দিয়েছি। অতএব হে স্বামিনী, আপনি এই স্থানে আগমন করিয়া আমাকে আপনার স্ত্রীরূপে গ্রহণ করুন। হে কমললোচনে, আমাকে যেন চেদি দেশের রাজা শিশুপাল স্পর্শও করতে না পারে, তার আগেই আপনি এখানে শীঘ্রই আগমন করিয়া আমার পানি গ্রহণ করিবেন। সময় বড় কম, আগামী পরশু দিনেই আমার বিবাহের দিন ধার্য হয়ে গেছে। হে কৃষ্ণ, দমঘোষের পুত্র শিশুপাল বা অন্যান্য কোনো রাজগণ যেন আমাকে গ্রহণ করতে না পারে, এই বিষয়ে আপনি বিশেষ ধ্যান রাখবেন। তার 3টি অপশন আছে আমাকে নিয়ে যাওয়ার। প্রথম হলো আপনি সকলের অলক্ষিতে গুপ্তভাবে বিদর্ভ দেশে আসবেন, এসে আপনি অবস্থান করবেন। দ্বিতীয়ত হলো শিশুপাল, জরাসন্ধু প্রমুখ বড় বড় বীর যোদ্ধাগণ আপন আপন সৈন্য নিয়ে তারা সবাই এসে উপস্থিত হয়েছেন বিদর্ভ দেশে। তো তাদের সৈন্যগণ আমাকে রক্ষণাবেক্ষণ করবে, চতুর্দিকে পাহারা দিবে, আর সেইভাবে বিবাহ কার্য হয়েছে। সুতরাং আপনি একটা সিংহ যেমন বহু বাঘের মধ্যে থেকে হরিণটাকে ধরে নিয়ে চলে যায়, ঠিক তেমনিভাবে এতগুলা রাজগণের মধ্য থেকে আপনি আমাকে তুলে নিয়ে চলে যাবেন, সিংহের মতন তুলে যেতে হবে। এটাই মনে করেন আমার বিবাহের পণ। আপনি আপনার শৌর্য, বীর্য, বীরত্ব দেখিয়ে তাদের মধ্যে থেকে আমাকে তুলে নিয়ে যাবেন। তৃতীয়ত, আমাদের বংশের একটা রীতি আছে, সেটা হলো বিবাহের পূর্ব দিনে যে মেয়ের বিবাহ হবে সে মৌন ব্রত অবলম্বন করিয়া রাজবাড়ি থেকে পায়ে হেঁটে অম্বিকা মন্দির পর্যন্ত যাবে। অম্বিকা মন্দিরে গিয়ে অম্বিকা পূজা করবে। অম্বিকা পূজা করার পরে তারপরে বাড়িতে ফিরে আসবে, তখন তার বিবাহ হবে। তো আমি যখন অম্বিকা মন্দিরে পূজা করতে যাব, ওখান থেকে আমাকে নিয়ে পালিয়ে যাবে, রথ এমন দ্রুত বেগে নিয়ে আসবেন, এইভাবে আপনি আমাকে নিয়ে যেতে পারেন। এই কুলদেবতার উৎসবের দিনেই এই একটি সুযোগ আপনার আছে। আমি আপনার অনুগত, আপনার অনুগ্রহ লাভ করিবার জন্য আমি অপেক্ষা করিব। যদি এই সুযোগে আপনি আমাকে পানি গ্রহণ না করেন, তাহলে আমি উপবাস ব্রত আচরণ করে আমার এই দেহ ত্যাগ করব, যাতে পরজন্মে আপনাকে আমি প্রতিরূপে লাভ করতে পারি। ইতি আপনার পত্নী রুক্মিণী। চিঠিটা লিখে তিনি পাঠিয়ে দিলেন। এখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ যারা কুলগুরু তাদের, তিনি রওনা হয়েছেন। ধীরে ধীরে কিছু দূর যাওয়ার পরে একদিনে একটা লোক কত কিলোমিটার হাঁটতে পারবে? মানে 40 কিলোমিটার, 50 কিলোমিটারই হাঁটলো, 60-70 কিলোমিটার হাঁটলো, এর উপরে হাঁটতে পারে না। একজন লোক সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত হাঁটে, তাহলে 12 ঘন্টা যদি খুব দ্রুত বেগে কেউ হাঁটে, তাহলে আমাদের এখনও বৃন্দাবনে আছে 63 কিলোমিটার হাঁটে। মানে আমাদের গিরিরাজটা হলো 21 কিলোমিটার। তো 21 কিলোমিটার পরিক্রমা করতে ওদের 4 ঘন্টা লাগে। তো 3বার যদি পরিক্রমা করে অনেকেই গিরিরাজ, তো 3×21 63 কিলোমিটার, ওদের 12 ঘন্টা সময় লাগে পরিক্রমা করতে। প্রতিদিন 63 কিলোমিটার হাঁটে, 3বার গিরিরাজ পরিক্রমা। তো ওই ব্যক্তি যদি রওনা হয়, তো 63 কিলোমিটার আসতেছে। তো রুহিন থেকে আরও বেশি তো হলো আমাদের গৌহাটি। রুহিন থেকে গৌহাটি হয়েই তো যেতে হয় রাস্তা, আমরা যে আসছি। তো তিনি যখন চলছেন, চলতে সন্ধ্যা, এরকম সন্ধ্যা সমাগম হয়ে যাচ্ছে। একে তো বৃদ্ধ, পিপাসাযুক্ত হয়ে তিনি এক বটগাছের নিচে বসেছেন।
বসে একটু জল টল পান করেছে, শুকনো চিরামুড়ি সঙ্গে ছিল, নিয়ে খেয়েছেন। খেয়ে যেমনি বসেছেন, কখন যে ঘুম এসে গেছে উনি বুঝতেই পারেন নাই, তিনি ঘুমিয়ে পড়েছেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো ভক্তদের অন্তরের কথা জানেন, তিনি দ্বারকা থেকে গরুরকে পাঠিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের বাহন গরুর, গরুরকে পাঠিয়ে দিয়েছেন, গরুর যাও অমুক স্থানে এক বৃক্ষের নিচে একজন বৃদ্ধ ব্রাহ্মণ শুয়ে আছে, তাকে নিয়ে এসে আমার দ্বারকার এই বটগাছের নিচে রেখে দিবে শুয়ে। এখন গরুর এসেছে, এসে দেখে উনি ঘুমিয়ে আছেন, গরুর আস্তে আস্তে পিঠটা দিয়ে পাকা দিয়ে নিয়েছে পিঠের উপরে, পিঠের মধ্যে নিয়ে উড়ে চলে গেছে, দ্বারকায় গিয়ে আরেকটা বটগাছের নিচে রেখে দিয়েছে। এখন কতক্ষণ পরে ওনার ঘুম ভেঙেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানুষে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে, তো মানুষ সন্ধ্যা হলে তো সবাই ধূপবাতি দেখায়, উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খ ঘণ্টা বাজায়, তো ওনার ঘুম ভেঙেছে। আরে আমি তো দ্বারকায় যাওয়ার জন্য রওনা হয়েছিলাম আর এখানে ঘুমিয়ে পড়লাম, সর্বনাশ, এখন কি করা যায়? বৃক্ষ তো ঠিকই আছে, বটগাছ ঠিকই আছে, ঝুলাঝামটা চিমটা সবই ঠিকই আছে, কিন্তু জায়গাটা যেমন অপরিচিত লাগতেছে। এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর সুন্দর লাল নীল বাতি জ্বলতেছে, কি ব্যাপার? এখন একজন লোককে জিজ্ঞেস করলো, ভাই দ্বারকাটা কত দূর? বলছে আপনারা তো দ্বারকা এসে পৌঁছেই গেছেন, এইটাই তো দ্বারকা। বলে তাহলে শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? বলে ওই যে একটা বড় মহল দেখতে পাচ্ছেন, ওই মহলের মধ্যে শ্রীকৃষ্ণ থাকেন। এখন ব্রাহ্মণ ঠাকুর আনা হয়েছেন, দরজায় গিয়েছেন, পাহারাদার জিজ্ঞেস করতেছে আপনি কে, কোথার থেকে আসছেন, কার সঙ্গে দেখা করতে আসছেন? বলে আমি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসছি। একজন দূত গিয়ে শ্রীকৃষ্ণকে সংবাদ দিল যে বিদর্ভ দেশ থেকে একজন ব্রাহ্মণ এসেছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। শ্রীকৃষ্ণ বলছেন যাও তো, নিয়ে আসো নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আসলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণকে বসাইয়ে পা ধোয়াইয়া দিলেন। গৃহস্থ আশ্রম অনুসারে ভগবান হয়ে ভক্তের পা ধোয়াচ্ছেন, শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণের পা ধোয়াইয়া দিলেন, ধূপ দীপ দিকে আরতি করলেন, চন্দন মালা দিলেন, সব কিছু দিয়ে বললেন আপনি একটু পায়াসন্ন সেবা করুন। পায়াসন্ন সেবা করে ব্রাহ্মণ শয়ন করেছেন, শ্রীকৃষ্ণ তেনার পা টিপে দিচ্ছেন। এত দূর থেকে হেঁটে আসছেন তো কষ্ট হয়েছে, পায়ে ব্যথা হচ্ছে, পা টিপে দিচ্ছেন। পা টিপে দিতে দিতে যেমন ব্রাহ্মণের ঘুম এসে যাচ্ছে, আশেপাশে আর কেউ নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণ ঠাকুর, হ্যাঁ আপনি কোনো কিছু মনে করবেন না, আপনি নিঃসংকোচভাবে আপনি আমাকে বলতে পারেন যে আপনি এত দূর থেকে কেন এসেছেন, আপনার কী প্রয়োজন, আপনার কি চাই, আপনি যা চাইবেন আমি তাই দেওয়ার চেষ্টা করব, অতএব আপনি খুলে বলুন আমাকে। তখন ব্রাহ্মণ ঝুলার থেকে চিঠিটা বের করেছে, বের করে শ্রীকৃষ্ণের কাছে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটা কি? বলছে ওটা বিদর্ভ দেশের ভীষ্মকের কন্যা রুক্মিণী আপনার কাছে একটা চিঠি দিয়েছে। এটা কৃষ্ণ বললেন যে তাহলে তুমি পড়ে শোনাও চিঠিতে কি আছে। তিনি বললেন যে আমার তো পড়তে নিষিদ্ধ, রুক্মিণী তো আমাকে নিষেধ করে দিয়েছে পড়তে। বললেন না, নিষেধ করলো আমি তো বলতেছি, আপনি পড়ুন, পরে আমাকে শোনান এর মধ্যে কি আছে। ভক্ত মুখে শুনতে ভগবান ভালোবাসেন, বুঝেছেন, এই জন্য অনুরোধ করছেন। তো তিনি যখন পড়তে শুরু করেছেন, সুখদেবজি বলছেন হে পরীক্ষিত, ব্রাহ্মণ ঠাকুর পড়তে শুরু করেছেন যে আগামী পরশু দিবসে রুক্মিণীর বিবাহ লগ্ন, অতএব যে কোনোভাবেই হোক কালকের মধ্যে গিয়ে বিদর্ভ দেশে পৌঁছতে হবে। পরশুদিন তো বিয়েই, না হলে তো কাজ হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পত্রগুলোকে আস্বাদন করলেন, শ্রবণ করলেন, বললেন ঠিক আছে চিন্তা নাই, আপনি শুয়ে থাকুন, আপনি শুয়ে থাকুন, মধ্যরাত্রে আমি এসে আপনাকে ডাকবো, কোনো শব্দ করবেন না, একবারে নিঃশব্দে আপনি আমার সঙ্গে বেরিয়ে আসবেন, আমি যেদিকে যেদিকে যাব আমার সঙ্গে আপনি চলবেন, কোনো কথা নেই কারোর সঙ্গে। ওনার মতো উনি শুয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণ খাওয়া দাওয়া করে দারুককে খবর দিলেন গুপ্তচরের দ্বারা। গুপ্তচরকে বললেন আমার এই সংবাদ জন্য অন্য কেউ না জানে,
যাও তুমি দারুককে বলে আসো। তুমি যে দারুককে বলতেছো এটাও যাতে কেউ না জানে। হ্যাঁ, সারথি দারুককে বললেন। দারুক এসে দারুক, আজকে রাত্রের মধ্যে আমাকে এক জায়গায় যেতে হবে। নাম বললেন না, আমাকে একটি জায়গায় যেতে হবে। এই জন্য তুমি সাগরের পারে 4টা ঘোড়া দিয়ে একটা রথ তৈরি করে রাখো, যে ঘোড়াগুলা বায়ু বেগে ছুটতে পারে। মানে এরা 12 ঘন্টা 14 ঘন্টা দৌড়লেও এদের কিছু হয় না, এমন এমন ঘোড়া বায়ু বেগে একদম রথ চলবে। আমাকে এক জায়গায় যেতে হবে, এই জন্য খবরদার কারোর কাছে বলবে না। ঘোড়াশালা থেকে সেই রকম ঘোড়া নিয়ে রথ তৈরি করে রাখো। আমি মধ্যরাত্রে আসতেছি সমুদ্র পার হয়ে। নাবিককে বললেন, নাবিক তুমি তোমার নৌকা নিয়ে তৈরি থাকবে, ঠিক রাত্রে 2টার সময় আমি বেরিয়ে আসব। কাউকে কিছু বলতে পারবো না, তুমি ঘাটে নৌকা নিয়ে চুপচাপ বসে থাকবে। এইভাবে ভগবান সবাইকে বলে তৈরি করে গেছে। মধ্যরাত্র হয়েছে, ব্রাহ্মণ ঠাকুরকে বলছেন এইবার চলেন। ব্রাহ্মণ ঠাকুর, তাদের একটা গুপ্ত দরজা ছিল। প্রত্যেক রাজাদের রাজপরিবারের গুপ্ত দরজা থাকে, আত্মরক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য এই গুপ্ত দরজা। এটা ওখানকার যারা সৈনিক আছে তারাও জানে না অনেকে, কারণ যাকে দিয়ে দরজা তৈরি করা হয়, রাস্তা তৈরি করা হয়, তারপরে তাকে হত্যা করে দেওয়া হয়, বধ করে দেওয়া হয়, যাতে এই কথা কেউ জানতে না পারে। এই জন্য এটা গোপন থাকে। একমাত্র রাজ পরিবারের মুষ্টিমে কয়েকজন জানবে, তারা প্রাণ রক্ষার জন্য। অন্যরা কেউ জানতেই পারবে না কোন দিকে গুপ্ত দরজা, কোন দিকে গিয়ে কি হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই গুপ্ত দরজা দিয়ে বেরিয়ে গিয়ে নৌকাতে বসলেন। নৌকায় সমুদ্রটা পার হয়ে গেলেন। সমুদ্র বেশি দূর নয়, 1 কিলোমিটার 1-1.5 কিলোমিটার মাত্র সমুদ্র। তো এতটুকু জায়গায় নৌকায় পার হয়ে গেলেন, গিয়ে উঠে গেলেন রথের মধ্যে। তিনি ঘোড়াশালা থেকে 4টি উত্তম উত্তম ঘোড়াকে রেখেছিলেন, শৈব, সুগ্রীব, মেঘপুচ্ছ আর বলাহক। এই 4টি ঘোড়া, এরা খুব শীঘ্রগামী। ভগবান শ্রীকৃষ্ণ সেই রথের উপরে উঠলেন, উঠে বললেন চলো। রথ শুরু হয়ে গেল। ভোরবেলাতে রথ গিয়ে পৌঁছে গেল এই বিদর্ভ দেশে, অরুণাচলে এসে উপস্থিত হয়ে গেছে। 5-7 ঘন্টার মধ্যে রথ এসে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ একটা জঙ্গলের মধ্যে, উপবনে লুকিয়ে রইলেন রথ নিয়ে। লুকিয়ে থেকে বললেন যে হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর, আপনি গিয়ে রুক্মিণীকে সংবাদ দেন যে আমি চলে এসেছি, আর অমুক জায়গায় জঙ্গলের মধ্যে আমি লুকিয়ে আছি। ও যেন ঠিক 12টার সময় অম্বিকা পূজা করতে বেরোয়। আমি তো এখান থেকে দেখতে পাবো না, তো অম্বিকা পূজা করতে বেরোবে। যখন সে অম্বিকা পূজা করে বেরিয়ে আসবে, পূজা শেষ করে, তখনই আমি রথ নিয়ে যাব। সঙ্গে সঙ্গে যেন সে আমার রথের মধ্যে উঠে যায়, আমি নিয়ে পালিয়ে যাব। এই দিকে এইভাবে কথা বলে নির্ধারিত করা হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এইভাবে গিয়ে পৌঁছে গেলেন। ওদিকে তো রুক্মী তার পিতামাতাকে নানাভাবে বুঝাইয়া শিশুপালের সঙ্গে বিবাহের জন্য ব্যবস্থা করে তারা অধিবাস কীর্তন শুরু করেছে। বিয়ের আগের দিন অধিবাস কীর্তন শুরু করেছেন। অধিবাসের যে সমস্ত দ্রব্য, সেই সমস্ত দ্রব্য আনা হয়েছে এবং তারা সেই রকমভাবেই বিধি বিধান অনুসারে তারা আরম্ভ করেছেন কাজ। এখন পুরোহিত আসছেন, এসে তিনি মন্ত্র পাঠ করাচ্ছেন। আগের দিন সংকল্প করাচ্ছেন। তো সংকল্প যখন করাচ্ছেন পুরোহিত, তখন তিনি ওই যে গ্রহ শান্তি হুম আদি ইত্যাদি তো করতে হয়, বিবাহের আগে করাচ্ছেন। তখন তিনি বলছেন, বলো সুত ঘুষ দম ঘুষ সুতং পতি। মন্ত্র শেষে ব্রাহ্মণ বলতেছে, তুমি বলো দম ঘুষ সুতং পতি। আর রুক্মিণী কি বলছেন, নন্দ ঘুষ সুতং পতি। সংকল্প মন্ত্রে তিনি কিন্তু তিনার ভাবটা ঠিকই রেখেছেন। ব্রাহ্মণ বলতেছে, শ্বশুরের নামটা বলতেছে তো, হ্যাঁ, যে দমঘুষের ছেলে শিশুপালের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, তাই দমঘুষ সুত পতি, দমঘুষের ছেলেকে আমি স্বামীরূপে গ্রহণ করলাম, এই কথা বলো। তো তিনি বলছেন নন্দঘুষ সুতপতি। বাস,
এই প্রকারে চেদি দেশের রাজা শিশুপাল তিনিও মাঙ্গলিক অনুষ্ঠান করে সসৈন্যে তিনি এসে উপস্থিত হয়েছেন। শিশুপাল যখন বিয়ে করতে আসলো তখন তার সঙ্গে বরযাত্রী শাম্ব, জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ, এই রকম বড় বড় মহারথীরা, এরা সব উগ্র স্বভাব সম্পূর্ণ, রাক্ষস ভাবাপূর্ণ, আসরিক ভাবপূর্ণ রাজারা, এরা এসে উপস্থিত হয়েছে। এদিকে দ্বারকায় কি হয়েছে, ঘুমের থেকে ওঠার পরে বলরাম কৃষ্ণের মন্দিরে গিয়েছেন। কৃষ্ণ যে ঘরে ঘুমায়, কি ব্যাপার এতক্ষণ বেলা হয়ে গেল এখনও দেখি কৃষ্ণ আসতেছে না, ব্যাপারটা কি? এই জন্য কৃষ্ণকে দেখার জন্য তিনি রওনা হয়েছেন। যেই দরজা ধাক্কা দিয়েছেন ফস করে দরজা খুলে গেছে, কৃষ্ণ নেই ঘরে। আরে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল, নেই নেই, সমস্ত দ্বারকা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথায়ও কৃষ্ণ নেই। এবার কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল শুরু হয়ে গেল। এখন উগ্রসেন তো গরম হয়ে গেছেন, তোমরা এতগুলো গুপ্তচর থাকতে আমার নাতিটা কোথায় চলে গেল তোমরা কেউ বলতে পারো না, তাদেরকে প্রাণদণ্ড দেওয়া হবে। হ্যাঁ হুজুর, কালকে রাত্রে মধ্যরাত্রে উঠে তো তিনি কোথায় চলে গেছেন, একজন ব্রাহ্মণ যে আসছিলেন সেই ব্রাহ্মণের সঙ্গে। কোথায় গেল, কোথায় গেল, কাউকে বলল না, কোনো কিছু না। গুপ্তচর লাগালেন, গুপ্তচর লাগিয়ে খবর পাওয়া গেল যে না, বিদর্ভ দেশে রুক্মিণীর স্বয়ম্বর সভা হচ্ছে। বলরাম বলল, তাহলে তো ওখানে বিয়ে করতে গিয়েছে। অনুমান করলেন ওখানেই কৃষ্ণ বিয়ে করতে গিয়েছে, কিন্তু বিয়ে যে করতে গিয়েছে একাই চলে গেল বিয়ে করতে, আমাদেরকে একটু মুখের কথাও বলল না। স্বয়ম্বর সভা, বড় বড় রাজারা ওখানে থাকবে, যদি তার সঙ্গে যুদ্ধ করে তো কৃষ্ণ তো একা কি পারবে এতগুলো রাজার সঙ্গে যুদ্ধ করতে? ওরা তো সবাই রথী মহারথী। বলরাম ভাতৃস্নেহবশত তিনি 2 অক্ষয়িনী সৈন্য নিয়ে বেরিয়ে গেলেন। চলো, বায়ুবেগে রথ চালাতে শুরু করলেন, চলো কৃষ্ণর যদি কোনো বিপদ হয় আমরা আটকাবো। কৃষ্ণ বিয়ে করতে গেছে, তার একটা কাজ সফল হতে হবে, রুক্মিণীকে বিয়ে করে যাতে নিয়ে আসতে পারে, অসুবিধা না হয়, এই জন্য তিনি রওনা হয়েছেন, তিনি রওনা হয়েছেন। আর ওদিকে রুক্মিণীর সংবাদ পেয়ে তো খুব আনন্দ, কৃষ্ণ এই এসে গেছেন, আর আমার চিন্তা নাই, কৃষ্ণ উপবনে লুকিয়ে আছেন, সময় মতো তিনি আমাকে নিয়ে যাবেন বিবাহ করে। এই জন্য তিনি খুব তিনি আনন্দিত হয়ে সব সখীগণের সঙ্গে, আমাকে করতাল দাও, আনন্দিত হয়ে সখীগণের সঙ্গে, ডাকো নাকি, গান করতে শুরু করেছেন। আনন্দ, কৃষ্ণ এসে গেছে, কৃষ্ণের সঙ্গে বিয়ে হবে, তাই আনন্দতে তিনি সব সখীদেরকে বলছেন, आओ मेरी सखियो मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। आओ मेरी सखियो, आओ मेरी सखियो मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। सत्संगे मेरी बात चलाई, सत्संगे मेरी बात चलाई, सदगुरु ने मेरी कन्या सजाई, सदगुरु ने मेरी कन्या सजाई, उनको बुला के इस बेला करा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। आओ मेरी सखियो, आओ मेरी सखियो मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। बजाओ बजाओ। ऐसी पहनो चूड़ी को ना टूटे,
चूड़ी कबू ना टूटे, ऐसी बड़ू दुल्ला कबू ना छूटे। अटल की सुहाग बिंद को पल लगा दो, अटल सुहाग बिंद दे लगा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियो, आओ मेरी सखियो, मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। ऐसी उरूच में बहू न छूटे, ऐसी उरूच में बहू न टूटे, पति का धागा कबू न टूटे। आज मेरी मतिया में, आज मेरी मतिया से मांगे भरा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखिया, मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। भक्ति की सुरमा को आखी लगा दो, भक्ति की सुरमा को आँख में लगा दो, दुनिया से नाता तो उनकी बुरा दो, सदगुरु बुला के बेरा फेरा दो, सदगुरु बुला के बेरा फेरा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। आओ मेरी सखियो, आओ मेरी सखियो, मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। बंधों के घंघट के उड़नी जोड़ा दो, बंधन के घंघट में उड़नी चढ़ा दो, रमेशा में शाम गया, सदगुरु बोला के दूल्हा फेरा दो, सखी को बोला के विदाई करा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। आओ मेरी सखिया, मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे ऐसी सजा दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। समस्त सखीरा एसे रुक्मिणीके एत सुंदर भावे साजिয়েছেন, एमনি तो देखते सुनते खूब सुंदरी, तार मध्य आबार नाना रकमेर सिंगार दिए 16 सिंगारे सुंदर करे साजिয়েছেন, দিয়ে এইবার হাতের মধ্যে ফুলের মালা টালা ধূপ দীপ সবকিছু দিয়েছেন। এবার তিনি অম্বিকা দেবীর পূজা করার জন্য রওনা হয়েছেন। শিশুপাল বরযাত্রীকে নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন। জরাসন্ধু বলল, বলা যায় না, কৃষ্ণ বড় চালাক, যদি এসে যায় তাহলে কিন্তু বিপদ আছে। রুক্মিণী বলছে, তোকে তো নিমন্ত্রণই দেওয়া হয়। বলে, নিমন্ত্রণ ছাড়াও তো আসতে পারে স্বয়ম্বর সভায়, এতে তো নিষেধের কোনো কারণ নাই। যদি এসে যায় তাহলে কি হবে? বলে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে যুদ্ধ করে তাকে হত্যা করব, বধ করে দিব। বলে, আমাদের সামনে এসে দাঁড়ালে তো যুদ্ধ করবেন, কারণ তার তো ছোটবেলার থেকে চুরি করার স্বভাব। এখন সে যদি রুক্মিণীকে চুরি করে নিয়ে চলে যায়, কেমন করে চুরি করে নেবে? আমার বাড়ির থেকে আরম্ভ করে একবারে মন্দির পর্যন্ত এই দিকে এক লাইন সৈন্য থাকবে, এই দিকে এক লাইন সৈন্য থাকবে, আর তার মধ্যে দিয়ে রুক্মিণী যাবে, পূজা করবে, আসবে। পদাতিক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, গজ হাতির উপরে দাঁড়িয়ে থাকবে, অনেক দূর পর্যন্ত দেখতে পারবে কেউ আসতেছে কিনা। হাতির উপরে, ঘোড়ার উপরে, রথের উপরে আর পদাতিক, এই 4 রকমের সৈন্য দিয়ে আমি 2 রাস্তা বন্ধ। আর তার মধ্যে দিয়ে রাজবাড়ি থেকে যাবে, অম্বিকা মন্দিরে পূজা করবে, আবার ফিরে চলে আসবে। আমি এই ব্যবস্থাই করব। রুক্মিণী রওনা হয়েছেন, পূজা করবেন, যাবেন। তো মধ্যে মধ্যে কী করেন, রুক্মিণী মাথার ঘোমটাটা সরিয়ে মুখটা দিয়ে দেখেন যে কৃষ্ণ আসছে কিনা, এর মধ্যে আছেন কিনা।
এই যে মুখের ঘুমটাটা সরিয়েছেন, যতটুকু কৃষ্ণের রাধারা এই রুক্মিণীর মুখ দেখেছেন, এমনি সৈন্যরা অবাক বিস্মিত হয়ে যাচ্ছেন। তারা এমনভাবে হাঁ করে দাঁড়িয়ে আছে রুক্মিণীর রূপ দেখে যে হাতের থেকে কখন অস্ত্র পড়ে গেছে তারা নিজেরাও জানে না। হাতের থেকে অস্ত্র পড়ে গেছে। রুক্মিণী অম্বিকা মন্দিরে গিয়ে উপস্থিত হয়ে অম্বিকা দেবীকে পূজা করতেছেন, স্তুতি করতেছেন, প্রার্থনা করতেছেন। জয় জয় জননী শ্রী গণেশ কি প্রতিভা পরমেশ্বর পরেশ কি। জয় জয় জননী শ্রী গণেশ কি প্রতিভা পরমেশ্বর পরেশ কি। জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা। জয় 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 জগত অম্বিকা। জয় মহেশ মুখ চন্দ্র চন্দ্রিকা। জয় 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 জগত অম্বিকা। বরদে মা বরদান দায়িনী। বরদে মা বরদান দায়িনী। বনুদারিকা দারিকেশ্বরী। জয় জয় জননী শ্রী গণেশ কি প্রতিভা পরমেশ্বর পরেশ কি। সবিনয় বিনীত শুন হরি আয়ে। আয়ে আপে নালে যায়। সবিনয় বিনতি শুন হরি আয়ে। আকে আপে নালে যায়। সুবদ সুকত ভেল মায়ে। সুবদ সুকত ভেল আয়ে মা। সর্ব সুমঙ্গল গৃহ প্রবেশ কি। জয় জয় জননী শ্রী গণেশ কি প্রতিভা পরমেশ্বর পরেশ কি। এইভাবে তিনি পূজা করে স্তুতি পাঠ করলেন। তখন দেবী কাত্যায়নী মূর্তি থেকে প্রকট হয়ে গেলেন। আকাশবাণীর মতন শব্দ করে গম্ভীর নাদে বলছেন, আশীর্বাদ দিচ্ছেন। শুন ধ্যান দে বরদান লে। ও হে স্বর্ণবর্ণা রুক্মিণী। কুবে ওহি তেরি ধনে। যুগ যুগ জগত की तारिणी। ओ आएगा ले जाएगा या दर्शित अपना पुरी। बर मदन मोहन वीर कन्या विषम कन्या রুক্মিণী। হে রুক্মিণী, তুমি চিন্তা করো না, শ্রীকৃষ্ণর পত্নী তুমি হবে, তুমি দ্বারকা অধীশ্বরী হবে। শ্রীকৃষ্ণ তোমাকে বিবাহ করবেন। যাও, তোমার পূজাতে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, বর দিয়ে দিলাম। এখন তিনি পূজা শেষ করে দেবীকে প্রণাম করে এবার তিনি রওনা হয়েছেন। মন্দির থেকে বেরিয়ে কিছু দূর আসতে না আসতেই ভগবান শ্রীকৃষ্ণ এমন বায়ুবেগে রথ চালিয়ে দিয়েছেন। বায়ুবেগে রথ চালিয়ে এসে উপস্থিত রুক্মিণীকে হাত ধরে টেনেই রথের মধ্যে তুলে নিয়েছেন। আবার রথ ছেড়ে দিয়েছেন। সবাই চিৎকার করতে, নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল বলে চিৎকার শুরু হয়ে গেছে। রাজবাড়ি পর্যন্ত গিয়ে সেই সংবাদ পৌঁছে গেছে, আরে কী ব্যাপার, কী নিয়ে গেল রে? দিনের বেলা আবার কারো বাড়ি চুরি ডাকাতি হচ্ছে নাকি রে? দেখো দেখো। শেষ পর্যন্ত জানা গেল যে না, কৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গেছে। ততক্ষণ দেরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সব রাজারা বর্ম টর্ম পরে তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে এখন রুক্মিণীকে রক্ষা করার জন্য রোয়ানা। শিশুপালও তৈরি হয়ে গেছে। আমার হুবু বউকে নিয়ে চলে গেল কৃষ্ণ, এত চালাক, তাই তিনিও তৈরি হয়ে গেছেন। রুক্মিণী বলছে, না না, আপনি যাবেন না, যুদ্ধের পরিণতি কী হয় বলা যায় না, আপনি আমাদের বর, আপনি বসে থাকুন। আমি প্রতিজ্ঞা করতেছি, আমি গিয়ে কৃষ্ণকে বধ করে রুক্মিণীকে এনে আপনার কাছে বিয়ে দিব। যদি আমি কৃষ্ণকে বধ করতে না পারি বা রুক্মিণীকে নিয়ে আনতে পারি, তাহলে আমি এই রাজ্যে আর প্রবেশ করবো না, এই বাড়িতে আর ঢুকবো না। তো এইভাবে রওনা হয়েছে তারা, প্রস্তুত হয়ে সবাই তৈরি হয়ে রওনা হয়ে গেছেন। এদিকে বলরাম সৈন্য নিয়ে আসতে শুরু করেছিল, 2 অক্ষয়িনী সৈন্য এসে রাস্তায় দেখে কৃষ্ণ তো বায়ুবেগে রথ চালিয়ে যাচ্ছে।
বলরাম বলছে, কৃষ্ণ চিন্তা নাই, তুমি দ্বারকায় চলে যাও, আমি আটকাচ্ছি এদেরকে।